থাকলেও আল্লাহকে ডাকতে হবে, না থাকলেও আল্লাহকে ডাকতে হবে। সুখে থাকলেও আল্লাহর বন্দিগি, দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আমরা শুনছি, কথা বলেন। 70 বছর একটানা তিনি সুখে ছিলেন, সচ্ছল ছিলেন, সম্পদশালী ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন। তাফসীরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে, আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে জুরজুর করে বৃষ্টির ফোঁটার মতো স্বর্ণের ফড়িং, ফড়িং বুঝেননি? আগের দিনে যে আমরা ধরতাম ফড়িং, হ্যাঁ, এই ফড়িং, স্বর্ণের তৈরি ফড়িং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে। উনি উনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছে, আইয়ুব, এতগুলো স্বর্ণের টুকরো ফড়িং ফেললাম, সবই উড়াইয়া নিলাগা, সবই তোমার, এতটি দরকার তোমার? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, মুনিব, আপনি দিচ্ছেন, আপনার গোলাম নিচ্ছে, আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বলেন। আপনার শুকর তো আদায় করি মাওলা, শুকর তো আদায় করছি। 70 বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে, যে সুখে তো রাখলাম 70 বছর, এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই। এবার 12 বছর কিংবা 18 বছর এক টানা রোগে ফালায়া রাখছে। আজ আর মাল নাই, আজ আর রাজত্ব নাই, আজ আর সম্পদ নাই, স্বর্ণ নাই, স্ত্রীরা নাই, সন্তানাদিরা নাই, জনবল নাই, কিচ্ছু নাই, রোগে আক্রান্ত। 18 বছর কিংবা 12 বছর পরে যখন সুস্থ হইছে, তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে, মাওলা